আন্তর্জাতিক কেরাত সম্মেলন 2025 অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন ও দাওয়াতি সাথীদের সহযোগিতায় আন্তর্জাতিক কেরাত সম্মেলনে হতে চলেছে 6ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। স্থান দমকল বাবলাবনা দমকল বিটি স্কুল মাঠে। বিশ্বের খ্যাতনামা শায়েখ কারি এবং বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আন্তর্জাতিক কেরাত সম্মেলন, ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা ইসলামী ঐক্য সংহতির প্রদর্শন করবে। এই মহতী অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত সম্মানের এবং গৌরবময় হবে। আপনার উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি। আন্তর্জাতিক কেরাত সম্মেলনে সকলকে অংশগ্রহণ করার জন্য এটি একটি বিশেষ সুযোগ যা আমরা সকলের জন্য উন্মুক্ত রাখবে। আসসালামু আলাইকুম। আমাদের আগামী 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই বিষয়ে মিডিয়ার মাধ্যমে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে আজ প্রশাসনিক বৈঠকে আমরা বসেছিলাম দুপুর 12টা থেকে আমাদের ডোমকল থানায়। সেখানে প্রশাসনের বিশিষ্ট আধিকারিকগণ ছিলেন এবং তাহাদের জন্য ওনাদের সহযোগিতা আমরা চেয়েছিলাম। ওনারা আমাদের সব রকমভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং ওনাদের মতো আমাদের সঙ্গে একটা মিটিং করেছেন, রুট ম্যাপ করেছেন, সব কিছু ঠিকঠাক করে নিয়েছেন এবং যথেষ্ট সাহায্য আমাদের করবেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু ভলেন্টিয়ার আমাদের নিজস্ব থাকবে, তারাও রোড দেখাশোনা থেকে লেডিস জেন্টস বিভিন্ন দপ্তরে ভাগ থাকবে। তার মধ্যে আমাদের সাইকেল গ্যারেজ, মোটরসাইকেল গ্যারেজ। তো আমাদের মোটরসাইকেল গ্যারেজটা 3টে পার্টে হবে এবার। সেটা হচ্ছে বাবলাবনা বড় জম্মা মসজিদ সংলগ্ন যে মাঠ আছে এবং তার সামনে যে ফাঁকা জায়গা আছে, ওখানে যারা জলঙ্গি সাগরপাড়া ওই দিক থেকে আসবেন ওনারা ওখানে গাড়ি পার্কিং করবেন। আমাদের এদিক থেকে যারা 10 নম্বর 12 নম্বর অঞ্চল থেকে যারা আসবেন তারা আমাদের জন্য যে প্রশাসনিক ভবনের পাশে যে রবীন্দ্র নজরুল মঞ্চ আছে ওখানে যে ফাঁকা জায়গা আছে ওখানে একটা গ্যারেজ করা হবে। তাছাড়াও আমাদের বড় গাড়ি যারা যদি দূর দূরান্ত থেকে আমাদের রাজ্যের বাইরে কিংবা আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাদের জন্য আমাদের বাস স্ট্যান্ড আছে, সেখানে বড় গাড়ি রাখার ব্যবস্থা করা হবে। এবং আমাদের ভলেন্টিয়ার যথেষ্ট থাকবে। রাস্তাঘাট যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, কোনো যানজট তৈরি না হয়, তার জন্য আমরা সচেষ্ট থাকব। প্রশাসন এবং আমরা সর্বতোভাবে কাজ করব হাত মিলিয়ে। এবং আমাদের যাওয়ার রাস্তা যেটা টিভিএস শোরুম থেকে মাঠ পর্যন্ত, যে আমাদের স্কুল ফিল্ডের যে মাঠ যেখানে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, সেই মাঠ পর্যন্ত কোনো ধরনের কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র পায়ে হেঁটে ওখানে যাবে। টিভিএস থেকে যে রাস্তাটা যাচ্ছে সেটা শুধুমাত্র ছেলেদের জন্যই রাস্তা হবে, ওটা ছেলেরাই শুধুমাত্র যাবে। বাকি যে পিটি রসুলপুরে যে জুম্মা মসজিদ আছে অ্যাপোলো হসপিটালের পাশ দিয়ে, ওই পাশ দিয়ে ওটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের যাওয়ার রাস্তা, ওটা দিয়ে মেয়েরা যাবে। এবং প্যান্ডেলের আমাদের দক্ষিণ সাইডে পুরোটা মেয়েদের বসার জায়গা আলাদা থাকছে, ওখানে মেয়েদের টয়লেট অজুখানা টোটালটাই সেপারেট থাকছে। মাঝে আমাদের 3 ভাগ করে 2 ভাগ জেন্টস থাকবে এবং জেন্টসেরও পার্টিশন করে আমরা ছোট ছোট করে ব্যবস্থা করছি এবং সেখানে টয়লেট অজুখানা একাধিক থাকছে, কোনো সমস্যা যাতে না হয়। তাই আমি আজ মিডিয়ার মাধ্যমে টোটাল ডোমকল সাব ডিভিশনবাসী তথা জেলাবাসী এবং টোটাল রাজ্যবাসীকে জানাচ্ছি যে আমাদের এবং প্রশাসনিক সকল স্তরের ব্যক্তিত্ব আধিকারিক যারা আছেন সকলকে জানাচ্ছি আপনারা আমাদের সর্বতোভাবে সাহায্য করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং যাতে অনুষ্ঠানটা আমরা সুসম্পন্ন সঠিকভাবে করতে পারি তার ব্যবস্থা করবেন। মার্কাজুল মারিফ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে একটা আন্তর্জাতিক কেরাত সম্মেলন হতে চলেছে আগামী 6 ফেব্রুয়ারি ডমকল ভগত হাই স্কুল মাঠে, যেটা পিটি রসুল বলে আমরা পরিচিত। এবং এই সম্মেলনে আমাদের সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত এবং সুনাম পরিচিত সুনামধন্য 6খানা দেশ থেকে কারি সাহেবরা আসবেন। তারা আপনাদের সামনে তাদের সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শোনাবেন এবং এই অনুষ্ঠানটাকে আমরা সাফল্যমণ্ডিত করতে গিয়ে আমাদের প্রশাসন থেকে ডমকল ব্যবসায়িক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সহযোগিতা পেয়েছি এবং শেষ পর্যন্ত আপনাদের সকলের যাতে সহযোগিতা পায় এবং আপনাদের উপস্থিতি পায় সেই জন্য আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। আমাদের 6 ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক কেরাত সম্মেলন, সেই সম্মেলনের যে সকল ব্যক্তিত্ব আমাদের বিশেষ করে বহিরাগত দেশ থেকে আসছে, যেমন আরব দুনিয়া থেকে, আরব, মিশর, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাকার্তা, এই সকল দেশ থেকে আমাদের অলরেডি কারীরা আসছেন। এবং আমাদের বর্তমানে যে সকল রাজ্য বড় বিশেষ করে গুজরাট, বিহার এবং বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে আমাদের কিন্তু
সুযোগ্যকারীরা আসছেন, যারা আমাদের বিশেষ করে 10টা থেকে দিন 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাদের এখানে ক্রীড়া সম্মেলনে থাকবেন। আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, ডোমকলবাসী যেভাবে অতীতে সহযোগিতা করে এসছেন, এবারও প্রশাসন থেকে শুরু করে আমাদের যারা পুলিশ কর্তা বা আধিকারিকরা আছেন এবং তার সঙ্গে আপামর ব্যবসায়ী